হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি যাচ্ছি বাবার বাড়িতে। আমি রেডি হয়ে যেহেতু বেরিয়ে গেছি, আর টোটোটা আজকে বাড়ির দরজা থেকেই পেয়েছি, তাই টোটোতে স্টার্ট করলাম ব্লগটা। মা এসেছিল ডাক্তার দেখাতে, বাট আজকে আউটডোর অফ ছিল, যদিও আমরাও সেটা জানতাম না। গাছটার কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা। তো তোমাদের দিকে ঝড় বৃষ্টি কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বললো মন্দিরে দেখো লোকজন কত। মা বলছে সকাল 9:30টায় গিয়েছিলাম, তখনও ভিড়টা ছিল, এখন 2টো বাজে, সেম একই রকম ভিড় আছে এখন। বললাতে দাঁড়িয়ে এই খাবারটা নিয়ে নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, বাট জানি না বাড়ি ফিরতে ফিরতে ঠান্ডা থাকবে কি না। আর আমি ভিডিওটা সিধা বললা এসে করেছি, কারণটা হলো আজকে গাড়ি এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, জাস্ট পা দেওয়ার জায়গা নেই এমন অবস্থা। বাট আসতে হয়েছে, গাড়ি কম। এই হাঁসগুলোকে দেখো বৃষ্টির মধ্যে জমিতে জল ভরে গেছে, আর কত সুন্দরভাবে খেলছে। আর তোমরা তো দেখতেই পেয়েছো আমাদের এদিকে ধান প্রায় পেকেই যাচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। আমি বাড়ি পৌঁছে গেছি, আর এই যে দেখো ঝড়ের মধ্যে আমার ঘরের টিনগুলো সব উড়ে চলে গিয়েছিল ঘুরতে, সেই কারণে সমস্ত বৃষ্টি পড়ে গিয়েছে ঘরের ভেতর। কি আর করা যাবে। আমি এবার চেঞ্জ করে নিই আগে, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। ঋষিকা ঘুমাচ্ছিল, বাট আমি ওকে ঘুম থেকে তুলে দিয়েছি খাবারটা দেওয়ার জন্য এবং ওর রিয়াকশনটা দেখার জন্য। তো চলো ওকে তো নিয়ে যাচ্ছে। আর দেখো মনে হচ্ছে রেগে গেছে, বলছে ঘুম থেকে তুলে এইসব কী করছে আমার পিসি। এই আমার জুসটা ছিল শুধুমাত্র ঋষিকার জন্য। ঋষিকাকে আমি বসিয়ে রেখেছি, তো চলো এবার খাবারটা দেওয়া যাক আর রিয়াকশানটা দেখা যাক। মা, এই দেখো কি অবস্থা। ও জানি না কি ভেবেছিল যে কি খাবার এনেছি, বাট যখন এইটা দিই দেখো, একবার হলে হঠাৎ ঠিক আছে, এই দেখো। আর এমনভাবে তাকাচ্ছিল, মনে হয় খুব রেগে গেছে। বলছে আমাকে ঘুম থেকে তুলে এনে পিসি এই খাবারটা দিচ্ছে, আমি খাবো না বলার মতো। চলো 3বারের বার ট্রাই করে দেখি। ও মাই গড, দেখো অবস্থা এইটুকু বাচ্চার। জানি না ও কি ভাবছে, কেন জানি না এই মাজাটা নিচ্ছেই না। এই দেখো, মা আমার কথাই শুনছিল না, আমি ওকে যে এত ডাকছিলাম, অ্যাট লাস্ট ও নিয়েছে। খুব ভালো লাগলো দেখে যে ও নিয়েছে। এই যে দেখো, ও প্রথমে এত জোরে দাবা মারছিল, মনে হচ্ছিল আর একটু হলেই পড়ে যাবে, যেই কারণে আমি ওকে খাইয়ে দিলাম। এই দেখো গুদলিটাকে খাওয়ার সময় টেস্ট পেয়ে গেছে, মানে এখন আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু করার নেই। ওর হাসিটা দেখো একবার, ছোট্ট মোট্ট উতলুটার হাসিটা খুবই সুন্দর লাগে। তোমাদের কার কেমন লাগে আমাদের ঋষিকাকে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর এই যে দেখো, নেক্সট টাইম আমি চাইছিলাম খেতে, যে দাও তো উতলি আমি একটু খেয়ে নিই, কি কান্না টান্না জুড়ে দিয়েছিল। তো চলো এবার ওকে বাড়িতে রেখে আসি। একাই একাই বসে আছে, নয়তো আমারও একটু কাজ আছে। ওকে বাড়িতে রেখে আসবো, তারপর বাকি কাজগুলো করব। আজকে এই পর্যন্তই। বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।